नमस्कार আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে। যদিও ভিডিও ছাড়তে আমার অনেকটা দেরি হয়ে গেল, তথাপি যারা মকর রাশির জাতক জাতিকা আছেন অতি অবশ্যই আজকের ভিডিওটিকে ভালো করে শুনবেন, তাতে মনে হয় আপনার অনেকটা কাজে লাগবে। যাই হোক, আলোচনায় একদম প্রবেশ করছি। মূলত একটা কালপুরুষ চক্র আঁকা আছে, সেখানে দেখবেন এক লেখা আছে। এটি হচ্ছে মকর রাশির ঘর, যেখানে শুক্র বসে আছেন, এর অধিপতি। আর শনি দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে, তৃতীয় রাহু বসে আছেন, তৃতীয়ের অধিপতি বৃহস্পতি পঞ্চমে, চতুর্থের অধিপতি মঙ্গল তিনি সপ্তমে নিচস্থ এবং 7 তারিখ বক্রী হয়ে গেছেন। আর পঞ্চমে বৃহস্পতি আছেন, পঞ্চমের অধিপতি শুক্র একদম রাশিতে 1 নম্বর ঘরে বসে আছেন। আর ষষ্ঠের অধিপতি বুধ তিনি একাদশে, সপ্তমে মঙ্গল নিচস্থ, অষ্টমের অধিপতি রবি 15 তারিখের পর তিনি অলরেডি ধনুতে চলে গেছেন। আর নবমের অধিপতি বুধ তিনি একাদশে, দশমের অধিপতি শুক্র তিনি একদম প্রথমে 1 নম্বর ঘরে রাশিতে এবং একাদশে বুধ, একাদশের অধিপতি মঙ্গল সপ্তমে নিচস্থ এবং দ্বাদশে রবি 15 তারিখের পর গেছেন। সুতরাং এই হচ্ছে একটা গ্রহাবস্থান মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের। তো যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করি। আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে না, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সঞ্চয় কেমন থাকবে, যোগাযোগ পরাক্রমতা কেমন থাকছে, গৃহ সুখ শান্তি, মা যানবাহন ইত্যাদি কেমন থাকছে, শিক্ষা প্রেম দাম্পত্য বিবাহ ব্যবসা উপার্জন কর্মস্থলে আপনার কি সমস্যা হতে পারে না হতে পারে, সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের এই আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, আমি আলোচনায় প্রবেশ করছি। প্রথমে 1 নম্বর ঘর থেকেই শুরু করব। 1 নম্বর ঘর যেখানে মকর রাশির ঘর, যার অধিপতি শনি, সেখানে কিন্তু শুক্র বসে আছেন এবং মঙ্গলের সপ্তম থেকে নিচ দৃষ্টি একটা আছে এবং মঙ্গল বক্রীও হয়েছেন। সুতরাং এর থেকে পরিচ্ছন্নভাবে যেটুকু দেখা যাচ্ছে যে আপনার ইমিউনিটির সামান্য কিঞ্চিত অভাব ঘটতে পারে। বিশাল কিছু পরিবর্তন আমি দেখছি না বা বিশাল কিছু অঘটন ঘটার জায়গাও দেখতে পাচ্ছি না, কারণ অধিপতি শনি তিনি দ্বিতীয় আনন্দময় গৃহে বিরাজ করছেন। সুতরাং শুক্রও বসে আছেন। কেবলমাত্র মঙ্গলের একটি নিচ দৃষ্টি থাকার সুবাদে সামান্য কিছু রক্তপাতযোগ দৃষ্ট হয় বা রক্তজনিত সমস্যা মাঝে মাঝে মাথা চাড়া দিতে পারে। সুতরাং আপনাদের একটু সাবধান থাকতে হবে। বাকি ষষ্ঠ স্থানের অধিপতি কিন্তু একাদশে বসে গেছেন, খুব একটা খারাপ ফল দিচ্ছেন না। সুতরাং শরীর স্বাস্থ্য সম্বন্ধে বাকি কোনো সেরকম সমস্যা দেখা যাচ্ছে না। দ্বিতীয় বসে আছেন শনি, যেখান থেকে আমরা সঞ্চয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করে থাকি। এখানে খুব ভালো কথা, শনি বহুদিন পর বক্র ত্যাগ করে মার্গী হয়েছেন এবং তিনি দ্বিতীয় স্বগৃহে অবস্থান করার সুবাদে সেখানে কিন্তু একটা সঞ্চয় যোগ আপনাদের বহুদিন পর দেখা যাচ্ছে। কারণ মকর রাশির জাতকদের এই মুহূর্তেও শনির 7.5 অন্তিম পর্ব চলছে। সেক্ষেত্রে তারা দীর্ঘদিন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন, আর কিছুটা দিন বাকি আছে 7.5 শেষ হতে। তথাপি বলি, যেহেতু শনি মার্গী হয়েছেন, এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে অনেক দিন পরে শুরু হয়েছে, একটু ভালো। সুতরাং এই ভালো সময়টাকে কাজে লাগান। আপনার কিছু সঞ্চয় দেখাচ্ছে। আপনি যদি আপনার ব্যবসাপাতি কর্মের দ্বারা উপার্জন করে সঞ্চয় করতে পারেন অবশ্যই ভালো, কারণ সঞ্চয়ের মতো একটা পরিবেশ বহুদিন পর তৈরি হয়েছে। সুতরাং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা মকর রাশির জাতকদের কর্তব্য। তৃতীয় ঘরে বসে আছেন কে? রাহু। তৃতীয়ের অধিপতি কিন্তু পঞ্চমে, তৃতীয়ের অধিপতি বৃহস্পতি পঞ্চমে এবং তৃতীয় রাহু যোগাযোগ ভ্রাতা পরাক্রম ইত্যাদি বোঝায়। সেখানে রাহু বসে থাকার সুবাদে আপনার ভাইদের সাথে সামান্য কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু যেহেতু তার অধিপতি তিনি পঞ্চমে গেছেন, সুতরাং খুব দীর্ঘ সময় ধরে এটা চলবে না। তবে আপনার মনটাকে মাঝে মাঝে এইরকমই করে তুলবে যে যাতে আপনি বিভিন্ন ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ভাইদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন, বা যে যোগাযোগ হবে যোগাযোগে কিছু ভুল যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। সেখানে আপনাকে বলবো, নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে আপনি ভালো করে একটু ভেরিফাই করে নেবেন জিনিসগুলো, ঠিকঠাক জায়গায় আপনি যোগাযোগটা করছেন কিনা। যে কোনো বিষয়ে, সে ব্যবসায়িক যোগাযোগ হোক, কর্মের কোনো যোগাযোগ হোক, বৈবাহিক যোগাযোগ হোক, যে বিষয়ে যোগাযোগ হোক, একটু ভালো করে দেখে নেবেন।
আর যেহেতু রাহু বসে আছে আপনাকে একটা পরাক্রমতা এনে দেবে, যে পরাক্রমতাটা হয়তো অতিরিক্ত হওয়ার কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বলবো যাই করুন একটু সাবধানতার সাথে করবেন, এটুকুই বলার উদ্দেশ্য। চতুর্থ, গৃহ, সুখ, যানবাহন, মা ইত্যাদি বোঝানো হয়। তার অধিপতি কিন্তু সপ্তমে নিচস্থ এবং 7 তারিখ বক্রী হয়েছেন ডিসেম্বরের। সুতরাং বলবো মায়ের শরীর সম্পর্কে একটু সচেতন আপনার থাকা বাঞ্ছনীয়। আর সামান্য কিছু রোগ ব্যাধি অবশ্যই দেখা যাচ্ছে এবং ঘরের মধ্যে সামান্য কিছু ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনাও দেখা যায়। গৃহসুখ থেকে একটু বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও সপ্তমে বসে আছেন মঙ্গল, কিন্তু সেক্ষেত্রে নিচস্থ এবং বক্রী হওয়ার সুবাদে তিনি কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছেন না। যদি কেউ বাড়ি কেনা বেচার কাজে যান বা কিনতে চান, সেক্ষেত্রে বলবো কাগজপত্রগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন, জায়গাটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, বা ঘরটা যাই হোক কেনা বেচার ক্ষেত্রে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। সুতরাং এই ডিসেম্বর মাসের আর কয়েকটা দিন আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনাকে কিন্তু পরিবারের সকলকে একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে। আপনার বাক্যটাকে সংযম করতে হবে, আপনার আচার আচরণটাকে একটু সংযম করতে হবে। দিলে দেখবেন ঠিক আছে, মায়ের শরীরটাকে একটু চিকিৎসার জায়গায় রাখুন, একটু তাতে অনেকটা ভালো ফল পাবেন। আর যানবাহন যারা ক্রয় করছেন তাদেরকে বলবো কাগজপত্র দেখে কিনুন। আর যারা যানবাহন চালান তাদের অবশ্যই বলবো সরাসরি, যেহেতু রাশির উপর দৃষ্টি আছে নিচস্থ মঙ্গলের, সেক্ষেত্রে বলবো যে আপনারা গাড়ি ঘোড়া সাবধানে চালান, তাতে অনেকটা উপকৃত হবেন। এবারে চলে যায় পঞ্চম স্থল, প্রেম, শিক্ষা ইত্যাদি। তাঁর অধিপতি শুক্র একদম রাশিতে বসে আছেন এবং তিনি পঞ্চমে বসে আছেন এবং পঞ্চম থেকে রাশিতে কিন্তু তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতি। যারা প্রেম করছেন অবশ্যই সময়টা খুব ভালো আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সুসময় চলছে। শিক্ষাক্ষেত্রেও খুব ভালো সময় চলছে। যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। যারা নতুন নতুন পরীক্ষায় বসার পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় দেখা যাচ্ছে। যারা একটু বাইরে পড়তে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রেও ভালো সময় যাচ্ছে। সুতরাং শিক্ষাক্ষেত্র এক প্রকার মকর রাশি জাতকদের প্রচণ্ডভাবে সাপোর্ট করবে, আর প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট সাপোর্ট করার সম্ভাবনা দেখাচ্ছে। সুতরাং প্রেম এবং শিক্ষা উভয় ক্ষেত্র মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাচ্ছে ডিসেম্বর মাস জুড়ে। সন্তান যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো, খুব উপযুক্ত সময় এসছে। আপনারা যারা দীর্ঘদিন সন্তান নেবেন কি নেবেন না এরকম একটা ভাবনার মধ্যে ছিলেন, আপনাদের বলবো এই সময়টা সন্তান নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। সুতরাং আপনারা এই সময়কালে সন্তান নিয়ে নেন, বেশি দেরি করার আর দরকার নেই। যাই হোক, এবার ষষ্ঠ ঘর থেকে যাব। রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি বিবেচনা করা হয়। তার অধিপতি বুধ এবং নবমের অধিপতি হয়ে একাদশে। সুতরাং শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি শত্রুকে অবদমিত অবশ্যই নিজের বুদ্ধির দ্বারা করতে পারবেন এবং নিজের বাক্যের ব্যবহারে করতে পারবেন। ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। আপনি কিন্তু ঋণ মুক্ত হতে চলেছেন। বহুদিন যে সমস্যার মধ্যে ছিলেন, শনির 7.5তে আপনার কিন্তু জরাজীর্ণ হয়ে গেছিলেন, এবার থেকে কিঞ্চিত আলোর রেখা আপনাদের সামনে আসছে। কিঞ্চিত আপনি কিন্তু ঋণ মুক্ত হতে পারবেন। যারা নতুন করে ঋণ নিতে চাইছেন কিছু কাজের জন্য, একটু চেষ্টা করুন, হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। রোগ সেরকম কিছু দেখাচ্ছে না। বাকি শত্রুতা, আপনাকে বললাম আপনার বুদ্ধি এবং বাক্যের দ্বারা আপনি কিন্তু শত্রু বিজয় করতে পারবেন। মালি মোকদ্দমাগুলো কিন্তু আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। সেক্ষেত্রে যদিও মঙ্গল নিচস্থ, তথাপি যেহেতু ষষ্ঠপতি নবমপতি হয়ে একাদশে আছেন, সুতরাং মালি মোকদ্দমার যাই ফল হোক, ফলটা আপনার পক্ষে 70% যাবে, এটুকু বলতে পারি। সপ্তম স্থল থেকে আমরা দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি বিবেচনা করে থাকি। এক্ষেত্রে বলবো দাম্পত্যে সামান্য সমস্যা আসার সম্ভাবনা আছে। মঙ্গল যেহেতু নিচস্থ এবং বক্রী হয়েছেন, সুতরাং যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের বলবো একটু সংযত থাকার চেষ্টা করুন। যদিও আপনি ব্যক্তিগত আপনার সঙ্গে কোনো সমস্যা নেই বা আপনার তরফ থেকে কোনো সমস্যা হবে না, সমস্যাটা আপনার পার্টনার, আপনার স্ত্রী হোক স্বামী হোক, তার পক্ষ থেকেই তৈরিটা হবে। সেক্ষেত্রে একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন বা নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করুন। আপনি জানছেন আপনার স্ত্রী বা স্বামী অনেকটা ভুলভাল বলছেন বা ভুলভাল করছেন, তথাপি আমি বলবো সময় যেহেতু আপনার পক্ষে নেই, সেহেতু আপনাকে একটু সংযত থাকতে হবে এবং নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অতএব দাম্পত্যে সামান্য কিছু সমস্যা দেখা যাবে। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে অনুরূপ, ব্যবসায় কিন্তু সমস্যা হবে। কন্ট্রাক্ট ফেল হতে পারে, আপনার কিছু ড্যামেজ হতে পারে মাল,
কিছু লস হতে পারে। সেক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ ব্যবসা ক্ষেত্রে যদি আপনি দৃষ্টি ঠিক না রাখেন এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায় একটা সমস্যা দেখার সম্ভাবনা দেখা যাচ্ছে সম্ভাবনাটা। সুতরাং আপনাকে একটু ব্যবসায়ী মানুষ যারা আছেন একটু সচেতন থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বাকি আমি এক কথা বলবো যে ব্যবসা যারা করছেন অতি সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন, কারোর উপর একদম পুরো ভরসা করবেন না। নিজে যদি আপনি দেখভাল করতে পারেন অবশ্যই ভালো, না হলে কিন্তু ব্যবসায় সমস্যা দেখা যাচ্ছে। অষ্টম স্থল মারক স্থল বলা হয়, পরিবর্তনের স্থল বলা হয়, তার অধিপতি রবি। রবি কিন্তু 15 তারিখের পর চলে গেছেন ধনুতে, সুতরাং দ্বাদশে। এখানে দেখা যাচ্ছে যে আপনার একটা বিদেশ যোগাযোগ হতে পারে, বাইরে যাওয়ার যোগাযোগ হতে পারে, কিছু পরিবর্তন দেখবেন, যা যেখানে ছিলেন সেখান থেকে কিছু পরিবর্তন হবে, কর্মস্থলের একটা পরিবর্তন হতে পারে আপনার। যারা সরকারি কাজ করছেন সেখানেও কিছু প্রমোশন হতে পারে বা কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, কিছুটা আপনাকে দেখতে হবে যে আপনি এটা নেবেন কি নেবেন না, কারণ যদিও বৃহস্পতি তার অধিপতি বৃহস্পতি পঞ্চমে, কিন্তু রবি যেহেতু দ্বাদশে চলে গেছেন বেশ কিছুটা ব্যয় করিয়ে দেবে। সরকারি কোনো খাদে আপনার কিছু বাকি থাকার জন্য হয়তো টাকা পয়সা দিতে হতে পারে। অফিসিয়াল জায়গায় সামান্যভাবে বচাসার জায়গা তৈরি হতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকুন। নবম স্থল ভাগ্যস্থল, ভাগ্যে বসে আছেন কেতু এবং ভাগ্যপতি একাদশে। বুধের যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন, আপনার বুদ্ধি ব্রেন এগুলো কিন্তু যথেষ্ট কাজ করবে, ভাগ্যের সহায়তা আপনি পাবেন। কিন্তু যেহেতু কেতু বসে আছেন ভাগ্যস্থলে, আপনি অনেক প্রাপ্তির মাঝখানেও মনে হবে যেন কিছু পেলেন না, অনেকটা কম পেলেন, কারণ কেতু অসন্তোষ ভাব তৈরি করে আপনার মধ্যে। সুতরাং ভাগ্যের যথেষ্ট সহায়তা পাওয়া সত্ত্বেও কোনো একটা জায়গায় খামতি থাকছে বলে আপনার মনে হবে। আমি এক্ষেত্রে বলি যে আপনি কিন্তু ভাগ্যের সহায়তা যথেষ্ট পাচ্ছেন এই ডিসেম্বর মাসে। সুতরাং ভাগ্যকে কাজে লাগান। ভাগ্য যদি পক্ষে থাকে আর আপনি যদি কর্ম করেন তাইলে কিন্তু যথেষ্ট, কারণ কর্মযুক্ত ভাগ্য সমান ফল। আপনি শুধু ভাগ্যের সহায়তায় কিচ্ছু করতে পারবেন না, ভাগ্য মানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, কর্মটা আপনাকে করতে হবে। সুতরাং আপনি যদি কর্ম করেন ভাগ্যের সহায়তায় যথেষ্ট ডেভেলপমেন্ট যোগ দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। দশম স্থল কর্মস্থল, দশমের অধিপতি শুক্র একদম রাশিতে, কর্মক্ষেত্রে যথেষ্ট আপনার উন্নতি দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে যথেষ্ট লাভবান যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যদিও কিছু পরিবর্তন হয় সেটা আপনার পক্ষে যাবে, বিপক্ষে যাবে না। সুতরাং কর্মের আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট যোগ, কর্মের দ্বারা উন্নতি যোগ বা কর্মপ্রাপ্তি যোগও প্রবল দেখাচ্ছে। যারা কাজের চেষ্টা করছেন, দীর্ঘদিন অনেকে কর্মহারা হয়ে গেছিলেন মকর রাশির জাতক জাতিকাগণ, তাদের বলবো চেষ্টা করুন, সময়টা আপনাদের জন্য। অনেক দিন পরে ভালো সময় পেয়েছেন, একটু কাজে লাগানোর চেষ্টা করুন, কর্মের চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। একাদশে বুধ বসে আছেন, আপনি বুদ্ধির দ্বারা ব্যবসার দ্বারা অনেকটা উপার্জন করবেন, কিন্তু তাতেও যতটা প্রাপ্তি ততটা ঘটবে না, কারণ অধিপতি কিন্তু অবশ্যই নিচস্থ হয়ে গেছেন। সুতরাং আপনাকে বলেছি কেতু ভাগ্যস্থলে একটা অসন্তোষ থাকবে। উপার্জন আপনি করবেন, যে উপার্জনটা করেও মনে হবে আরও কিছুটা হওয়া উচিত ছিল। সুতরাং উপার্জন যোগ ভালো, আপনাকে আরও বেটার করতে হলে আরও বেশি শ্রম দিতে হবে, আরও বেশি আপনাকে আত্মনিয়োগ করতে হবে। যাই হোক, দ্বাদশে রবির কথা আমি আগে আলোচনা করে নিয়েছি। সুতরাং এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা মকর রাশির জাতক জাতিকাদের। ইতিপূর্বে আমি বলেছি মকর রাশির জাতক জাতিকাগণ দীর্ঘদিন 7.5 মধ্যে চলছেন, অন্তিম পর্ব চলছে, আর কিছু দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে একটা আলোর রেখা মকর রাশির জাতক জাতিকাদের সামনে এসছে। সুতরাং আমি বলবো যারা মকর রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই সময়টাকে কাজে লাগান। এবার তাইলে সমাধান কি আছে? যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সমস্যা বিশেষ কিছু নেই, তার মধ্যে মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন এবং রবি দ্বাদশে চলে যাওয়ার সুবাদে যে সামান্য সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে বলবো আপনি রবি, রাহু এবং মঙ্গল এই 3টি গ্রহকে একটু শান্ত করুন। রবি, রাহু, মঙ্গলকে শান্ত করার জন্য আমি একটা প্রণাম মন্ত্র আপনাদের সামনে পাঠ করছি। এই প্রণাম মন্ত্রটি আপনি পাঠ করুন এবং মঙ্গল, রবি, রাহুকে শান্ত করার চেষ্টা করুন। এবং যারা একটু সূর্যকে অর্ঘ্য দিতে পারবেন সবচেয়ে ভালো হয়। আপনি হাত জোড় করবেন, তামার পাত্রে একটু লাল ফুল জল নিয়ে সূর্যের দিকে মুখ করে
नमो विवस्वते ब्रह्मण भास्वते विष्णु तेजसे जगत सवित्रे सूचये सवित्रे कर्मदायिने ईदम अर्घम नमोसि सूर्याय नमः। यही सूर्य सहस्रांश तेज राशि जगतपते अनुकंपाय इमां भक्ता गृहाणार्घम दिवाकरम। सूर्य के अर्घटा दिलेन प्रणाम करबेन। नमो जबा कुसुम शंका शंकास्यपेयम महाद्युतिम धान्तारिं सर्वपापघ्नं प्रणौतस्मि दिवाकरम। एटी बोले प्रणाम करुन, सूर्य के अर्घ्य देन, ताते किन्तु सूर्य अर्थात रवि प्लिजड हबेन, आपनार किन्तु अनेक भालो हबे। बाकी मंगल नीचस्थ, मंगल के एकटू शांत करते हबे। सेक्षेत्रे बोलबो धरणी गर्भसम्भूतं विद्युत्पुंज समप्रभम कुमारं शक्तिहस्तं च लोहितांगं नमाम्यहम। एटी बोले मंगल के प्रणाम करुन एवं राहु के एकटू सन्तुष्ट करुन। अर्धकायं महाघोरं चंद्रादित्य विमर्दकं सिंहिकाया सुतं रौद्रं तं राहुं प्रणमाम्यहम। এই বলে রাহুকে প্রণাম করুন। যাই হোক, এটি ছিল একটি গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট জন্ম কুণ্ডলী ভিত্তিক আলোচনা নয়। যারা মকর রাশির জাতক জাতিকা আছেন অতি অবশ্যই এই ধরনের ফল পেতে চলেছেন, তবে 100-100 মিলে যাবে তা নয়। আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা বিবেচনা করা বাঞ্ছনীয়। সুতরাং আপনার নিকটস্থ কোনো ভালো জ্যোতিষকে আপনার জন্মছকটা একবার বিচার করিয়ে নেন, আপনার বাস্তুটা বিচার করিয়ে নেন। বহুদিন পর আপনার সময় একটু ভালো আসতে চলেছে, পরপর ভালো হবে, সুতরাং ভালো সময়কে কাজে লাগান। যাই হোক, মকর রাশির সমস্ত জাতক জাতিকা ভালো থাকুন, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং আমার যারা দর্শক আছেন সবাইকে বলবো আমার এই চ্যানেলটি একদম নতুন, সুতরাং যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাই হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।